আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এই পর্বে আমাদের প্রজেক্টটা মূলত সেটআপ করব। প্রজেক্টটা সেটআপ করার আগে আমাদের প্রজেক্ট করতে কি জিনিসগুলো লাগবে অর্থাৎ কি এনভায়রনমেন্ট লাগবে সেগুলো নিয়ে মূলত আগে আলোচনা করব। আমাদের কোড করার জন্য আমরা এখানে একটা এডিটর লাগবে এবং সেই এডিটর আমরা এখানে ব্যবহার করব VS কোড এডিটর। এটা যদি আপনাদের কম্পিউটারের মধ্যে না থাকে অবশ্যই এটাকে ডাউনলোড দিতে হবে এবং ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে। এটা হলো VS কোড এডিটর এবং এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে এটাকে ডাউনলোড দিতে হবে। তাহলে এখান থেকে ডাউনলোডের মধ্যে ক্লিক করলে মূলত এটা ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে ইনস্টল দিতে হবে। আমার এখানে যেহেতু ডাউনলোড দেওয়া আছে এবং ইনস্টল করা আছে আমি এটাকে ডাউনলোড দিচ্ছি না, এটাকে রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা যেহেতু এখানে কাজ করব Nodejs দিয়ে, তাহলে অবশ্যই আমাদের এই কম্পিউটারে অথবা ল্যাপটপের মধ্যে এই Nodejsটা ইনস্টল থাকতে হবে। তাহলে এটা যদি না থাকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে এবং Nodejs এর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখান থেকে মূলত এটাকে আমরা ডাউনলোড করতে পারবো। তাহলে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে ডাউনলোডের মধ্যে এখানে ক্লিক করলে মূলত এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে ইনস্টল করে নিতে হবে। এবং এখানে আমরা যেহেতু MongoDB ডাটাবেস ব্যবহার করব, তাহলে অবশ্যই আমাদের MongoDB ডাটাবেস আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হবে। আমরা MongoDB ডাটাবেস দুভাবে ব্যবহার করতে পারি, একটা হলো অনলাইন যে ডাটাবেস আছে MongoDB অ্যাটলাস সেটা ব্যবহার করতে পারি, অথবা MongoDB কম্পাস যেটা আমরা লোকাল সার্ভারে ইনস্টল দিয়ে ব্যবহার করতে পারি সেটা। এখানে আমরা ব্যবহার করব আমাদের লোকাল সার্ভারে ইনস্টল দিয়ে। সেই জন্য আমাদের কি করতে হবে, দুইটা জিনিস ডাউনলোড দিয়ে ইনস্টল করতে হবে। এক হলো MongoDB কম্পাস। তাহলে MongoDB কম্পাস ডাউনলোড করার জন্য mongodb.com ট্রাই ডাউনলোড কম্পাস এই এর মধ্যে গেলে আমাদের মূলত এই ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি MongoDB কম্পাস ডাউনলোড এবং এই MongoDB কম্পাস ডাউনলোডের মধ্যে ক্লিক করলে মূলত এটা ডাউনলোড হয়ে যাবে 113 MB এবং এটাকে ইনস্টল করতে হবে ডাউনলোড দিয়ে। এরপরে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে সেটা হলো MongoDB কমিউনিটি সার্ভার। এই MongoDB কমিউনিটি সার্ভার সেম ভাবে এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে ওপেন করতে হবে। এটা যেহেতু MSI এটাকে ইনস্টল করে ওপেন করতে হবে, তাহলে মূলত আমাদের লোকাল মেশিনের মধ্যে আমরা MongoDB নিয়ে কাজ করতে পারবো। আমরা যখনই MongoDB কম্পাস ইনস্টল দেব এবং এটাকে আমরা কানেক্ট করব তখনই মূলত এরকম আমাদের একটা চলে আসবে MongoDB। এখানে যদি আমরা সার্চ করি MongoDB কম্পাস লিখে তাহলে এটা চলে আসবে এবং এটা ওপেন করলে মূলত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম প্রথমে কিছু লোডিং হবে, লোডিং হওয়ার পর মূলত এরকম ইন্টারফেস একটা চলে আসবে। এরকম চলে আসার পর আমাদের কি করতে হবে, মূলত এটাকে কানেক্ট করতে হবে। তাহলে এটাকে যখনই আমরা কানেক্ট করব তখনই মূলত এটা কানেক্ট হয়ে যাবে। এটাকে আপাতত কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই, সবগুলোকে কেটে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের একটা ডিরেক্টরির মধ্যে। তাহলে এখান থেকে আমরা এই ফোল্ডারটাকে আমাদের যে VS কোড এডিটর আছে সেই কোড এডিটরের মধ্যে মূলত এই ফোল্ডারটাকে ওপেন করে নেব। তাহলে এটা দুইভাবে করা যায়। এক হলো VS কোড এডিটরের মধ্যে গিয়ে এখান থেকে যে ওপেন ফোল্ডার আছে এই ওপেন ফোল্ডারের মধ্যে ক্লিক করে আমরা যে কোনো একটা ফোল্ডার আমরা ওপেন করতে পারি, অথবা গিট ব্যাশের সাহায্যে আমরা এই ফোল্ডারটাকে আমাদের VS কোড এডিটরের মধ্যে ওপেন করতে পারি। তাহলে এর জন্য আমাদের লোকাল মেশিনের মধ্যে গিট ব্যাশ ইনস্টল থাকতে হবে। আমাদের যদি ইনস্টল না থাকে তাহলে এটাকে আমাদের ডাউনলোড দিয়ে ইনস্টল করে নিতে হবে। তাহলে এই যে git bash, তাহলে এটাকে এখান থেকে ডাউনলোড দিয়ে মূলত ইনস্টল করে নিতে হবে। তাহলে ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেওয়ার পর আমরা যখন রাইট ক্লিক করব, এই রাইট ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে git bash here। তাহলে এখান থেকে আমরা এই ফোল্ডারটাকে আমাদের VS কোড এডিটরের মধ্যে ওপেন করব। সেই জন্য আমাদের কি করতে হবে, কোড স্পেস ডট, এই ডট লিখে এন্টার করলে এই ফোল্ডারটা মূলত আমাদের যে VS কোড এডিটর আছে সেই কোড এডিটরের মধ্যে ওপেন হয়ে যাবে। তাহলে এখন আমরা আমাদের প্রজেক্টটা মূলত এখানে সেট আপ করবো। তাহলে সবগুলোকে রিমুভ করে দুঃখিত, এটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে এবং এটারও আমাদের প্রয়োজন নেই, আমাদের যে ফোল্ডারগুলো আছে এগুলোরও প্রয়োজন নেই।
তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করতে হবে। এই প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালের মধ্য থেকে নিউ টার্মিনাল, এবং নিউ টার্মিনালের মধ্যে ক্লিক করলে এটা ইনিশিয়াল অবস্থায় মূলত রাইট সাইডে চলে আসে। এটা যারা নতুন ইনস্টল দেয় ভিএস কোড এডিটর তাদের এটা মূলত নিচে চলে আসে, এবং এটাকে সেটিং থেকে এখানে রাইট সাইডে নিয়ে আসতে পারেন আপনারা, অথবা নিচ থেকেও কাজ করতে পারেন। এবং প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করার জন্য আমাদের এখানে একটা কমান্ড দিতে হবে, npm init। npm যখন আমরা ইনিট দেব, ইনিট দিয়ে যখন এন্টার করব তখন আমাদের আরো কিছু স্টেপ পার করতে হবে, কিন্তু আমরা npm init -y যখন দেব তখন আমাদের কোনো স্টেপ পার করতে হবে না, এটা অটোমেটিক একটা আগেই এরকম প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি করে দেবে। এই প্যাকেজ ডট জেসন ফাইলের সাহায্যে আমাদের যে বাকি যে এনভায়রনমেন্টগুলো আছে, জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আমরা এখানে ইনস্টল করব। তাহলে এখানে যে যে জিনিসগুলোর আমাদের প্রয়োজন পড়বে, তাহলে প্রথমে আমাদের প্রয়োজন পড়বে এক্সপ্রেস.js, কারণ এখানে আমাদের এক্সপ্রেস.js ফ্রেমওয়ার্ক আছে, সেই এক্সপ্রেস.js ফ্রেমওয়ার্ক মূলত ব্যবহার করব। তাহলে এটাকে আমরা ইনস্টল দেব, npm i express। তাহলে npm i express, তাহলে এটা লিখে এন্টার করলে মূলত এক্সপ্রেস.js যে ফ্রেমওয়ার্ক আছে সেই ফ্রেমওয়ার্কটা মূলত এখানে ইনস্টল হয়ে যাবে। তাহলে এখানে এখন আমরা মূলত আমাদের যে ফোল্ডার স্ট্রাকচার আছে সেই ফোল্ডার স্ট্রাকচার আমরা তৈরি করব। এই ফোল্ডার স্ট্রাকচার আমরা কিভাবে তৈরি করব? ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব আমরা MVC যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ফলো করে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা আমরা তৈরি করে নেব। তাহলে MVC প্যাটার্ন অনুযায়ী আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা কি হবে? আমাদের মডেল থাকবে, ভিউ থাকবে, এবং এখান থেকে নিউ ফোল্ডার, এবং নিউ ফোল্ডারের মডেল, ভিউ এবং কন্ট্রোলার, এগুলো জিনিস আমাদের থাকবে। তাহলে প্রথমে আমাদের একটা কন্ট্রোলার ফোল্ডার তৈরি করব, যেখানে আমাদের সব কন্ট্রোলার থাকবে, কন্ট্রোলার্স। এবং এরপরে আমরা তৈরি করব মডেল ফোল্ডার। এই মডেল ফোল্ডারের মধ্যে আমাদের বিভিন্ন স্কিমা থাকবে, যার সাহায্যে আমরা ডাটাবেজের সাথে মূলত কানেক্ট করতে পারবো স্কিমার সাহায্যে, মডেলস। এবং এখানে আমাদের আরো কিছু ফোল্ডার থাকবে, আমাদের মূলত রাউট ফোল্ডার থাকবে, রাউটস। এবং এরপরে থাকবে মূলত মিডলওয়্যার ফোল্ডার। এরপরে আমরা একটা ইউটিলস ফোল্ডার এখানে তৈরি করব, যেখানে আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হবে, এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন হবে, সেই এক্সট্রা জিনিসগুলো আমরা ইউটিলস ফোল্ডারের মধ্যে রাখবো। এরপরে আমাদের এখানে একটা কনফিগ ফোল্ডার লাগবে, কনফিগ। এই কনফিগ ফোল্ডারের মধ্যে আমরা বিভিন্ন কনফিগারেশন সেট করব মূলত। এখানে আরেকটা ফোল্ডার লাগবে, সেটা হলো ভিউ ফোল্ডার, যার এখানে আমরা যা কিছু দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমাদের ভিউ ফোল্ডারের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে নিউ ফোল্ডার, এবং এই নিউ ফোল্ডারের নাম হবে আমাদের ভিউ ফোল্ডার। এই ভিউ ফোল্ডারের মধ্যে মূলত আমাদের যে ইজেএস আছে, সেই ইজেএস এর যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো মূলত এখানে থাকবে। অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের যা কিছু ভিউ করব সব জিনিসগুলো আমাদের এই ভিউ ফোল্ডারের মধ্যে থাকবে। তাহলে এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা পরের পর্বতে আমাদের মূলত সার্ভার তৈরি করব, আমাদের এক্সপ্রেস.js ব্যবহার করে সার্ভার তৈরি করব, এবং সেটা আমরা আমাদের লোকাল মেশিনের মধ্যে রান করব।